আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, এটা হচ্ছে আমাদের ইবাদত, এটা হচ্ছে দোয়া। দোয়ার কয়েকটি প্রেক্ষাপট আছে, রূপ থাকে। আমরা সাধারণত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলোকে দোয়া মনে করি না। আমরা মনে করি এগুলো জিকির। এগুলো কি? জিকির। তারপর আমরা দোয়া কোনটাকে মনে করি? যেমন আল্লাহর কাছে বলতেছে আল্লাহুম্মা রাব্বানা হাযিহি রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা দোয়া মনে করি। আমরা বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা আমরা দোয়া মনে করি। আমরা বলি রাব্বি জিদনি ইলমা, এটাকে আমরা দোয়া মনে করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটাকে দোয়া মনে করি। কিন্তু এগুলো সব দোয়া। এই দোয়া আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যে দোয়া করেছিলেন, এই দুই দোয়ার মধ্যে পার্থক্য আছে। তারপর আপনি যখন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া আর ওই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুই দোয়ার মধ্যে পার্থক্য আছে। তো মোটামুটি আমি যদি আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনাকে এইভাবে বুঝতে হবে, সব দোয়া একরকম নয়। এই দোয়ার চারটা রূপ আছে, চারটা দিক আছে। এক হচ্ছে আমভাবে দোয়া, আপনি যা মুখ দিকে বলেন না কেন আল্লাহকে, এগুলো সবই দোয়া। কিন্তু কিছু দোয়া আছে খাস, সেটা কখন হয়? যখন আপনার একান্ত কিছুর প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন, তখন আপনি দোয়া করতেছেন। আপনার রোগ হয়ে গেছে, তখন আপনি দোয়া করতেছেন। আপনার ঘরবাড়ির প্রয়োজন, আপনার সন্তান পরীক্ষা দেবে, পাশ করার প্রয়োজন, এই ধরনের যত সেন্সিটিভ দোয়া আছে এগুলোকে সাহায্য বলে। আর আরবি ভাষাটাকে ইস্তেআনা বলে। ইস্তেআনা এটা হচ্ছে দোয়ার চেয়ে খাস। আমরা প্রত্যেকে হয়তো এই শব্দটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আপনাকে যদি আমি উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন যে আসলে ইস্তেআনাটা কি। যেমন দেখেন, ইস্তেআনাটা হচ্ছে আল্লাহর কাছে বিশেষ সাহায্য চাওয়া। আর আপনারা প্রত্যেকে কিন্তু আল্লাহর কাছে অঙ্গীকার করে থাকেন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য কামনা করি। আমি তো বাংলায় বললাম, আপনাদের কারো ব্রেনে কি আছে সেই দোয়াটা কখন আপনি পড়েন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই? কোথায় আছে কোরআনের এই কথাটা? কেউ কি বলতে পারেন কোথায় আছে? আপনারা প্রত্যেকে তো সালাত পড়েন, তাই না? নামাজ পড়েন না আপনারা? আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনি যে আল্লাহর কাছে প্রতিদিন বলেন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, কখন বলেন এই কথাটা আল্লাহকে? প্রত্যেক নামাজে। দেখেন, অর্থ না বুঝলে যা হয়। আপনি সূরা ফাতিহা পড়তেছেন প্রতিনিয়ত, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন কে কে আছেন এমন? আপনারা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন? তাহলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা কি? আপনি তো আল্লাহকে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তুমি। তারপরে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কি অর্থ এর? আপনি আল্লাহকে কি বলেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর আমরা তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আজকের পর থেকে অন্তত এই আয়াতটা ভুলবেন না, আশা করি। সূরা ফাতিহার এই আয়াত আপনি নামাজে যে আল্লাহকে কি বলছেন এটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার মন লাগবে না। আপনি সূরা ফাতিহাতে কি বলছেন আল্লাহকে যদি এটা না বুঝেন, আপনার কি লাভ আল্লাহকে বলে এগুলো? যে আপনি কি বলছেন আপনি জানেন না আল্লাহকে কি বলছেন। এজন্য আজকের পর থেকে সূরা ফাতিহার অর্থ মুখস্থ করবেন। দেখেন তো, এই যে একটু আগে বললাম যে আমরা খাস দোয়া করি আল্লাহর কাছে, সেটা হচ্ছে ইস্তেআনা। ইস্তেআনা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য তলব করা। আর আপনি 5 বার প্রতিদিন, কমের পক্ষে আপনি 40 বার আল্লাহর কাছে বলতেছেন এই কথা, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তখন একটা ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথা বলে যে আল্লাহ, আমরা তোমারই কাছে সাহায্য চাই, এই কথাটা আপনি নামাজে যখন আল্লাহকে বললেন, নামাজের শেষে আপনার সেটা মনে কেন থাকে না? আপনার বিশেষ প্রয়োজনে তখন আল্লাহকে আপনি ভুলে কেন যান? অথচ নামাজে আল্লাহ আপনাকে শিখাচ্ছে, বান্দা তুমি আমার সাথে কেন অঙ্গীকার করে যাও, তুমি একমাত্র এই জমিনে আমার ইবাদত করবে আর তুমি কেবলমাত্র আমার কাছে সাহায্য চাইবে, অন্য কারো কাছে চাইবে না। এটা তো আল্লাহ আমাদেরকে 5 বার নামাজে শিখায়। তাহলে আপনি সেটা ভুলে কেন যান? যেমনি নামাজ শেষ আপনি আল্লাহকে ভুলে যান। আপনার জীবনের কত বিপদ আপদ আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি কতবার আল্লাহকে ডেকেছেন আর কতবার আপনি খুঁজেছেন কে আপনাকে উপকার করতে পারে। যারা বিভিন্ন পীরের মুরিদ হয়ে গেছে,
তারা দেখবেন আল্লাহকে অতটা বিশ্বাস করে না, বা আল্লাহর কাছ থেকে যে পাবে ওটা তার আস্থা হারিয়ে ফেলে। সে তখন ওই যার মুরিদ হয়ে আছে তার কাছে সে আশা করে যে আমার বাবা বা আমার পীরই আমাকে এনে দেবে, এমনটা সে তার বিশ্বাস জন্মে যায়। যারা তাবিজ ব্যবহার করেন দেখবেন আপনার বিশ্বাসটা তাবিজে চলে আসছে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই। যদিও আপনাকে একটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে যে তাবিজ তো কোরআন হাদিসের তাবিজ, ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি একবার ফিল করেন তো এই তাবিজ থাকার কারণে আপনার কি এটা মনে হয় যে আল্লাহ আপনাকে বাঁচাবে, নাকি আপনার মনে হয় যে তাবিজ আছে আমার কোনো ক্ষতি নেই? কোনটা ফিল হয় আপনার? যেই সমস্ত মা বোনদের কথা বললাম যে বাচ্চা হওয়ার পরে বাথরুমে গেলে পায়খানায় যাওয়ার সময় ম্যাচের কাঠি আর লোহা নিয়ে যায়, সে কি মনে করে নিয়ে যায়? সে কি মনে করে আল্লাহ তাকে বাঁচাবে, নাকি যে লোহা ম্যাচের কাঠি তাকে বাঁচাবে? কি বিশ্বাস তার এটা? এই যে কালি দেয়, যে বাচ্চাকে কপালে কালি দেয়, কিসের বিশ্বাসে দেয়? তার মানে সে ধারণা করে যে কালি দেওয়ার কারণে আমার এই বাচ্চার নজর লাগবে না। এই নজর থেকে তাকে কে বাঁচায়? এই কালিয়ে বাঁচায়। তাহলে আমাদের বাচ্চা যারা আমরা কালি ব্যবহার করি না, আমাদের বাচ্চাদেরকে কে বাঁচায়? আমাদেরকে বাঁচায় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে বাঁচায় আল্লাহ। কিন্তু আপনি আপনার আল্লাহর প্রতি ওই আস্থাটা নাই, যার ফলে আপনি আপনার বাচ্চাকে কালি লাগিয়েছেন, যার ফলে আপনার তাবিজের প্রয়োজন হয়, যার ফলে আপনার ওই যে ঝাড়ু, আমাদের এখানে আমাদের ভাষা এটাকে ঠুন্ডা ঝাড়ু বলে বা এরকম কিছু বলে, কি বলে এরকম কিছু বলে আপনাদের এখানে? আমি আপনাদের বেশি দূরের না, আমি নারায়ণগঞ্জের ছেলে, আমাদের বাড়ি হচ্ছে পূর্বপুরুষদের বারোদি, তাহলে ভাষার একটা মিল তো অবশ্যই আছে আশা করি। এগুলো আমাদের সমাজে চালু আছে। কেন আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি আপনার সেই বিশ্বাসটা জন্মে না কেন? আপনি তো একটু আগে নামাজে বলে এসেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর সাহায্য আল্লাহ তোমার কাছেই চাই। এই কথাটা 5 বার আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দেয়। শুধু একবার, 5 বার, 5 ওয়াক্তে কমের পক্ষে 40 বার। আপনারা যারা সুন্নত নফল সব নামাজ পড়েন, একবার বলে দেখেছেন প্রতিদিন আপনি কয় রাকাত নামাজ পড়েন? 17 রাকাত ফরজ, আর 17 রাকাতেই সূরা ফাতিহা পাঠ করা হয়। 12 রাকাত সুন্নতের রাতেবা, তাহলে 29 রাকাত হয়ে যাচ্ছে এখানে। 1 রাকাত যদি 3 রাকাত যদি বেতের হয় তাহলে হয়ে যাবে 32 রাকাত। তারপরে আবার এশার মধ্যে আরো এক্সট্রা 4 রাকাত আপনারা পড়ছেন, আসরের সময় 4 রাকাত পড়ছেন, জোহরের সময় সম্ভবত আপনারা 12 রাকাত সালাত আদায় করেন। এভাবে গুনে দেখবেন যে প্রতিদিন কমের পক্ষে আপনি 40 রাকাত নামাজ পড়তেছেন, আর 40 বার আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে আমরা সাহায্য চাই। তারা আল্লাহ আপনাকে শিখালো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কিন্তু আপনি এটা ভুলে যান। যেমনি নামাজ থেকে আপনাকে ট্রেনিং, যেমন আমাদের চরিত্র কি হয়ে গেছে, এই যে ওয়াজ মাহফিলে আপনাকে কি শিক্ষা দেওয়া হবে, ওয়াজ শেষ আপনার শিক্ষা শেষ। জীবনে দেখেছেন কোনোদিন যে কোনো এলাকায় ওয়াজ হওয়ার পরে তারপরের দিন সবাই দাঁড়িয়ে রেখে নিয়েছে, মা বোনেরা সব পর্দা করে নিয়েছে, মসজিদে জায়গা হয় না, মসজিদ সব ফুল, এমনটা হয়েছে? হয় নাই। কিয়ামত হয়ে যাবে, হবে না। কারণ মানুষ উপদেশ গ্রহণ করতে চায় না। যদি এতদিন আপনারা কোরআন হাদিস থেকে উপদেশ গ্রহণ করতেন তাহলে আপনাদের প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দা হয়ে যেত, প্রত্যেক যুবকের দাড়ি গজিয়ে যেত, প্রত্যেক যুবকের প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সিগারেট খাওয়া জর্দা খাওয়া ছেড়ে দিত। কিন্তু মানুষ দেখেন ওয়াজ থেকে খুতবা থেকে উপদেশ গ্রহণ করে খুব কম। যারা গ্রহণ করতে পারে তাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু যারা গ্রহণ করছে না ওই বাপদাদার যেমন ছিল আপনি তেমনই হয়ে আছেন। যেমন আপনারা জন্ম, যেভাবে আপনি বড় হয়ে এই 60 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার দাড়ি টিকে না আপনার গালে, কারণ আপনার গালে উর্বর শক্তি নেই, দাড়ি পড়ে যায় আপনার গাল থেকে, উর্বরই জন্মে না আপনার মধ্যে। এই উর্বরতা কিসে বাড়াবে আপনাকে? কোরআন হাদিস। আপনার কোরআন যদি অন্তরে ঢোকে তখন আপনার মধ্যে একটা উর্বর শক্তি বাড়বে, আর তখন গিয়ে আপনার দাড়ি টিকবে, দাড়ি পড়বে না, তখন আপনার নামাজি হবেন, তখন আপনার ঘরে পর্দা হবে। কিন্তু আপনাদের মধ্যে সেই উর্বরতা নাই। আল্লাহ যে মেডিসিন দিয়েছে আকাশ থেকে, যে কোরআন নাজিল করেছে, সেই কোরআন শুধু আপনাদের এই কানে ঢোকে, এদিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে বেরিয়ে যায়। কতজন ব্যক্তি আছে যে আপনি কোরআন পড়েন আর কোরআন আপনার অন্তরে ঢোকে, এমন কতজন ব্যক্তি আছে? আর যার অন্তরে কোরআন ঢুকবে তার চরিত্র চেঞ্জ হবে না, এটা তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন এই কোরআন আমি নাজিল করেছি তোমাদেরকে পরিবর্তন করার জন্য। কিন্তু কোরআন আপনার ঘরে আছে, আপনার পকেটে আছে, আপনি কোরআনের হাফেজ, কিন্তু আপনার চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন আপনি কোরআন হাদিস থেকে উপদেশ নিবেন না, তখন এরকম হাজার বক্তব্য করে কোনো কাজ হবে না। এই জন্য দেখা যাচ্ছে মানুষ উপদেশ গ্রহণ করে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করছেন আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই, কিন্তু আপনার ব্যক্তি জীবনে সেটা আপনি করে দেখাতে পারেন না।
কতজন ব্যক্তি আছে এরকম যে যেই কোনো পরিস্থিতিতে সে শুধু আল্লাহকে ডাকে? দেখেন, পাবেন না খুঁজে। তার জীবনে মাঝে অন্য কেউ না কেউ ইন্টারফেয়ার করে আছে, অন্য কেউ না কেউ ঢুকে গেছে। তার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক ছিল, কিন্তু সেই জায়গাটাতে মিডলে মাঝখানে আরেকজন ঢুকে গেছে, কোন আল্লাহর ওলি ঢুকে গেছে, বড় ধরনের কোনো হুজুর ঢুকে গেছে। কিন্তু ঢোকা উচিত ছিল না। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিয়ে রাসূলের দায়িত্ব শেষ, রাসূলকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে গেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতটা তিনি এনেছিলেন, এই কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে একটা সম্পর্ক করিয়ে দিয়ে রাসূলের দায়িত্ব শেষ হয়ে গেছে। মাঝে আর কাউকে আল্লাহ রাখেনি। এখন আপনার সাথে আপনার রবের ডাইরেক্ট সম্পর্ক। কোরআনের কত জায়গায় আছে আপনি আল্লাহকে যে ডাইরেক্ট পাবেন, কত জায়গায় আছে। একটা চমৎকার আয়াত যেটা সূরা বাকারাতে আছে, যেখানে সিয়ামের আলোচনা 185 নাম্বার, তারপরের আয়াতটাই 186 নাম্বার। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা কি এটা জানে না যে আমি আমার বান্দার অত্যন্ত কাছাকাছি আছি? এটা কি ভুলে গেছে বান্দারা? আল্লাহ যখন নিজে আপনাকে এ কথা জানিয়েছে যে বান্দা আমি তোমার অত্যন্ত নিকটে আছি, তাহলে আপনার কিসের ভয়? কেন আপনার আস্থা জাগে না আল্লাহর প্রতি? আপনি যে আল্লাহকে ডাকবেন আর আপনার ডাক যে আল্লাহর কাছে পৌঁছে, এটা আপনি কেন ফিল হয় না? মানে আপনার এটা অনুভব কেন হয় না? কোরআনের প্রতি কি আপনার বিশ্বাস নাই? তাহলে আল্লাহ যেহেতু কোরআনে বলেছে, কি বলেছে? ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, যখন আমার কোনো বান্দা আপনার কাছে জিজ্ঞেস করে আমার সম্পর্কে যে আমি কোথায় বা আমি কেমন বা আমার সম্পর্কে জানতে চায়, ওয়াইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আপনার কাছে জানতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই কথা বলেনি, কুল, আপনি বলে দেন, এই কথা বলেনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাটা সরাসরি আপনাকে আমাকে বলেছে যে তুমি তোমার রব সম্পর্কে জানতে চাও, আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ নিজে যেন আপনাকে বলতেছে যে তুমি এই হুজুরের কাছে আমার সম্পর্কে জানতে চাও। ইযা সালাকা ইবাদি, আল্লাহ বলেনি হে হুজুর তুমি বলে দাও কুল, বরং এখন জবাবটা আল্লাহ স্বয়ং দিচ্ছে। দেখেন আল্লাহ কি বলেছে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ বলে নাই কুল, এখন আল্লাহ জবাব দিচ্ছে ফাইন্নি কারীব। আল্লাহ বলছেন বান্দা যেমনি তুমি জিজ্ঞেস করেছো তোমার রব সম্পর্কে, আল্লাহ বলছেন ইন্নি কারীব, আমি তোমার নিকটে আছি। আল্লাহ আমাকে বলে না যে তুমি বলে দাও আমার পরিচয়, বরং সরাসরি এখন উত্তরটা আল্লাহ দিচ্ছে। যেমন ধরে নেন, আপনি কারো সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন, উনি এখানে আছে, আমাকে জিজ্ঞেস করেন উনি কই। এখন আমি বলার আগে উনি নিজেই এসে বলতেছে এই যে আমি। আপনার কেমন মনে হবে বিষয়টা? আপনি কোনো বড় মাপের ব্যক্তিকে খুঁজতেছেন, উনি নিজেই যদি আপনার কাছে এসে বলে যে আমি, আসেন, আপনার কেমন মনে হবে? যার কাছে যেতে হয়তো কয়েকটা পর্দা পার হতে হয়, তারপরে হয়তো গিয়ে আপনি তার দেখা পেতেন, সে নিজেই এসে যখন আপনার কাছে বলছে যে এই তো আমি, আপনার কেমন মনে হবে তখন? সেখানে আল্লাহ বলছেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব, আমি অত্যন্ত নিকটে আছি। আন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আল্লাহ বলছেন যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে, শব্দটা প্রয়োগ কি করেছে? ইজা। ইজা মানে কি? আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ, দাঈন হচ্ছে যেই ব্যক্তি আহ্বান করে সে। আল্লাহ বলছেন যখন কোনো আহ্বানকারী, এটা আল্লাহ বলে নাই কে, আল্লাহর ওলি, আল্লাহর নবী, না নবীর সন্তান, না ওলির সন্তান, না আম পাবলিক, না ২৫০০-এর কোন একটা খেতে খামারে কাজ করা ব্যক্তি, আল্লাহ বলে নাই কিছুই। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ, যে আমাকে ডাকে সে কে? আল্লাহ বলছে এটা আমার পার্সোনাল দেখার দরকার নাই, কে আমাকে ডেকেছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আর সে যখন আমাকে ডাকবে, আল্লাহ বলছে তখনই তার ডাকে আমি সাড়া দিই। আপনি পাক না না পাক এটা আল্লাহ বলেনি, রাতে না দিনে কখন এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে ও আমাকে যখন ডাকবে তখনই ওর ডাকে আমি সাড়া দিই। এটা আপনার কোরআনে লেখা আছে। তাহলে কেন সেই কথার প্রতি আমাদের আস্থা নাই? আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি, তুমি যদি মনে করো যে তোমার ডাকে আমি সাড়া দেব, তাহলে আমার প্রতি ঈমান আনো। আমি যে তোমাকে বললাম যে আমি তোমার নিকটে, আল্লাহ বলছে আপনাকে কথা যে আল্লাহ যে আপনার নিকটে। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, এই যে আমি যে তোমাকে কথাটা বললাম যে বান্দা আমি তোমার নিকটে আছে, আমাকে ডাকলে আমি শুনতে পাই, তুমি আমার এই কথাটা মেনে নাও। ওয়া লিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনো। আল্লাহ বলছেন যখন তুমি আমার প্রতি ঈমান আনবে আর আমার এই কথাটাকে মেনে নেবে, তখন তুমি সেই ব্যক্তি, তুমি যখন আমাকে ডাকবে তখনই তোমার ডাকে আমি সাড়া দেব। এটা আপনার রব বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হয়। দোয়ার কয়েকটা রূপ বলেছিলাম। একটা রূপ কি? ইস্তেআনা।
ইস্তেআনা হচ্ছে সাহায্য চাওয়া। যেমন আপনি সূরা ফাতিহায় কি বলতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন এই ইস্তেআনা শব্দটা আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য তলব করে থাকি। কোরআনের আরো একাধিক আয়াতে আছে, যেমন সূরা বাকারাতে আপনি 46 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বনী ইসরাঈলদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য তলব করো কিসের মাধ্যমে? ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে। সালাত তো বুঝেন, আমি কয়েকবার সালাত শব্দটা বললাম, এটা কোরআনের শব্দ। অভ্যাস হন, ওই নামাজ বাদ দিয়ে সালাত শব্দে অভ্যাসিত হন, তাহলে কোরআনের শব্দ হিসাবে আপনি নেকি পাবেন, যেহেতু কোরআনে আছে সালাত শব্দটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য তলব করো আল্লাহর কাছে বিসসাবরি ওয়াস সালাত, সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে ইস্তেআনা হচ্ছে দোয়ার একটা বিশেষ রূপ। এর চেয়েও সেনসিটিভ বা আরো বিপজ্জনক অবস্থার দোয়াকে বলা হয় ইস্তেগাসা। সেই দোয়া এই ইস্তেআনার চেয়ে অনেক বেশি গভীর। আপনি খেতে খামারে আছেন, 4-5টা শিয়াল আপনাকে ঘিরে নিয়েছে, এখানে তার ভাগ নাই, শিয়াল দিয়ে আপনাকে বুঝাইলাম, কারণ আপনাদের হয়তো এরকম পরিস্থিতিতে পড়তে হয় অনেক সময় বা কিছু। 4-5টা শিয়াল ধরেন আপনার সামনে, আপনি আছেন, শিয়াল আছেন, আর এখানে কেউ নাই, আপনি কাকে ডাকবেন? কে আছে এখন আপনাকে এখানে উদ্ধার করতে পারে? কে? আপনি হলেন মুত্তার। মুত্তার বোঝেন, মানে এখন ডুবে যাওয়া ব্যক্তি। আপনি ভয়ঙ্কর বিপদে আছেন, কারণ একটু কিছু হলে আপনাকে কামড়ে দিবে। এখন আপনি একটা মহা বিপদে আছেন, এখন বিপদে নয় এটা, তেমনি নৌকা ডুবে গেছে, আপনি সাঁতার জানেন না, এটা কি? মহা বিপদ। এই যে বিপদে পড়ে যাওয়া ব্যক্তি, এই যখন আল্লাহকে ডাকে, এই দোয়া আর এখন বসে বসে দোয়া করা, এই দোয়া কি এক হবে না, ওটা কলিজা থেকে বের হবে। ওটা হচ্ছে ফরিয়াদ। ওটা আমাদের বাংলা ভাষায় কি বলে? ফরিয়াদ। ইস্তেগাসা, আরবিতে বলে এটা হয় ইস্তেগাসা। বিপদে পড়ে গেলে যখন কোনো ব্যক্তি বাঁচার জন্য যেইভাবে ডাকে, এই ডাকটা জীবনের অন্য কোনো অবস্থাতে আসবে না। ওইটা যেই ব্যক্তি ডুবে গেছে একবার, সেই বুঝে সে বাঁচার জন্য কি করেছিল, সেই বুঝে। ওই অবস্থার আহ্বানকে, ডাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগাসা বলে থাকে। একেবারে বিপদ যখন সামনাসামনি, বিপদে পড়ে গেছেন আপনি, এটা হচ্ছে ইস্তেগাসা। বড় ধরনের অপারেশন আপনার লাগবে, অপারেশন থিয়েটারে ঢুকে গেছে, এখন যেই আহ্বানটা আপনি আল্লাহর কাছে করবেন, এটাকে আরবি ভাষায় ইস্তেগাসা বলে। কোরআনে এর ব্যবহার রয়েছে, আপনি কয়েকটা আয়াতে পাবেন। তার মধ্যে একটা আয়াত আমি আপনাকে দেখাই। বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মাত্র 313 জন তারা ছিলেন, আর তাদের প্রতিপক্ষ হাজারের সামনে, তাও আবার কিছু অস্ত্র আছে আর কিছু লাঠি আছে, আর তাদের কাছে অস্ত্র ঘোড়া সবই আছে, 1000 জন। এমন শত্রুর মুখোমুখি যখন আপনি হবেন, মৃত্যু ছাড়ার কোন উপায় আছে? তাহলে সেই অবস্থায় যে সাহায্যটা দরকার, সেটা হচ্ছে ইস্তেগাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দৃশ্যটাকে উল্লেখ করেছেন কোরআনে, যেটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 9 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন তাদেরকে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা যখন তোমাদের রবের কাছে ইস্তেগাসা করতেছিলে, ফরিয়াদ করতেছিলে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে সাহায্য করো, এটা কি ইস্তেগাসা বলেছে আল্লাহ? যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ফাস্তাজাবা লাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলাম বদরের প্রান্তরে। এবং আল্লাহ কিভাবে সাহায্য করেছে? আল্লাহ বলছেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এবং তোমাদের সেই অবস্থাতে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য পর্যায়ক্রমে একের পর এক ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগাসা শব্দটা ব্যবহার করেছে। দুনিয়াতে যদি আপনি আল্লাহকে ইস্তেগাসা না করেন, আল্লাহর কাছে যদি এইভাবে সাহায্য ফরিয়াদ না করেন, যদি কোনো কারণে আপনি জাহান্নামে চলে যান, যারা জাহান্নামে যাবে সেই জাহান্নামে থেকে চিৎকার করবে পানির জন্য, পানি তলব করবে, আল্লাহ সেই কথাটাকেও ইস্তেগাসা শব্দ দিয়ে ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় সেই কথা উল্লেখ করেছে। তার মধ্যে একটি আয়াত আপনি পাবেন সূরা কাহাফ 18 নম্বর সূরাতে, এটা 15 পারায় রয়েছে। তার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর তাদের উপর থেকে আগুন ঢালা হবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে পানির জন্য।
ইস্তাস্তাগীসুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইয়াস্তাগীসুনা ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউল উজুহ। আল্লাহ বলছেন তারা যখন পানির জন্য চিৎকার করবে তখন তাদেরকে পানি দেওয়া হবে কালমুহল, কিন্তু সেই পানি হবে গলিত তামার মতো। আপনার রুলিং মেলে যারা গিয়েছেন, অটো রুলিং মেল যেগুলো, দেখবেন সেখানে একটা মেশিন আছে যেখানে লোহাকে এমনভাবে গলানো হয় সেই গলিত লোহা ঢেউ খেলে। আপনার দেখতে পানির মতো মনে হবে, কিন্তু এগুলো লোহা গলে একবারে পানির মতো টলমল করতেছে। এটাকে মোহল বলা হয়। এটা যদি কোনো ব্যক্তির মুখে নেয় অবস্থাটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল মোহল ইয়াশউল উজুহ, এটা মুখের সামনে নিতেই এর তাপে তার পুরো চেহারার চামড়া খসে পড়ে যাবে। সে পিপাসায় ছটফট করবে, সেটা খাবে সে, কিন্তু যেমনি সেই চায়ের কাপটার মতো সে মুখে নেবে ওই তাপে তার চেহারার চামড়াগুলো সব খসে পড়ে যাবে। কাল মোহল ইয়াশউল উজুহ বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলছেন কত জঘন্য সেই পানি আর কত নিন্দনীয়, কত মন্দ হবে সেই জায়গা। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে সেই জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে যে আল্লাহ এই জাহান্নাম থেকে আমরা তোমার কাছে পানাহ চাই, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই দুনিয়াতেই সেটা বলতে হবে আপনাকে। তাহলে ইস্তেগাসা হচ্ছে যখন কোনো ব্যক্তি বিপদে ডুবে থাকে ওই অবস্থায় আল্লাহকে ডাকা, এটাকে ফরিয়াদ বলে, মহা ফরিয়াদ। আর আল্লাহ হচ্ছেন গাউস। আপনি কি মনে করেছেন এই কথাগুলোকে আমি এমনি বলতেছি, নাকি এখানে একটা বিশেষ আমার উদ্দেশ্য আছে? যারা মুরব্বী অনেকেই জানেন আমাদের সমাজে মানুষ গাউসুল আজম বলে কাউকে চিনে। বলেন তো দেখি আমাদের সমাজে গাউসুল আজম কাকে বলা হয়? কেউ কি জানেন এমন কোন ব্যক্তিকে যার নাম হচ্ছেন গাউসুল আজম, তাকে বলা হয়? কেউ কি জানেন কারো নাম? কেউ জানেন না? আপনাদের এলাকায় বলেন এগুলো কেউ? হ্যাঁ, কে গাউসুল আজম? কে কেউ জানেন কারো নাম? কাকে গাউসুল আজম বলা হয়? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকটাই তাওহীদের উপরে আছেন। আপনি দেখবেন যারা পীর ফকিরি করে তাদের মিউজিক বাজে, সেখানে গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানীকে। বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম মাঝবান্ডারি বলে না? তাহলে গাউস শব্দটা ওখানে আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইস্তেগাসা করতে হয় কার কাছে? আল্লাহর কাছে। যিনি আপনাকে ওই অবস্থায় বাঁচায় তিনি হচ্ছেন গাউস। তাহলে আল্লাহ আপনাকে বাঁচায় না কোনো ব্যক্তি আপনাকে বাঁচায়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাউস। আর আজম মানে মহান। তাহলে মহান উদ্ধারকারী কে? মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। কিন্তু যারা পীরের মুরিদ হয়, যারা বিভিন্ন এই মাজারে ঘোরে বা বিভিন্ন ব্যক্তির ভক্ত, তারা তাদের পীরকে এই শব্দ দিয়ে দিয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তারা গাউসুল আজম, মহান উদ্ধারকারী নাম দিয়ে দিয়েছে। এর পেছনে একটা কারণও আছে কেন তারা তাকে গাউসুল আজম বলে বা ভাবে। তাদের কিচ্ছা কাহিনীর মধ্যে এই কথা তারা বলে বেড়ায় যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নদীর পার দিয়ে যাচ্ছে, দেখে একটা বুড়িমা বা একটা মহিলা কান্না করতেছে। বলছে কি হয়েছে? বলছে আমার ছেলে যাত্রী সহ এখানে এই নদীতে ডুবে গেছে। 12 বছর ধরে তিনি কান্নাই করতেছে, এখানে এসে কান্না করে। আর এই সব ঘটনা যেহেতু বানানো কথা, এই জন্য আপনি দেখবেন এক একজন এক এক রকম ভাবে বর্ণনা করে। এই যে বর্ণনা কোনো মিল পাবেন না, আমি যেমন শুনেছি তেমন আপনাকে বলতেছি। তখন এই আব্দুল কাদের জিলানী তার দুঃখটা সহ্য হলো না, তখন বলতেছে তাই? বলছে হ্যাঁ, যে বিয়ের বরযাত্রী যাচ্ছিল ওই পুরো টলার ডুবে, তারা সব ডুবে গেছে। তখন আব্দুল কাদের জিলানী ওই নদীর মধ্যে থেকে বলেছিল যে এই জিন্দা হয়ে উঠে আয়। তারা নাকি ওই 12 বছর পরে নাকি জিন্দা হয়ে উঠে এসেছিল, এই জন্য তাকে মহা উদ্ধারকারী বলা হয়। আরো কিছু সেন্সিটিভ কথা তার নামে বলা হয়, যেগুলো যেহেতু আপনারা জানেন না আলহামদুলিল্লাহ, তো ওগুলো বলে আপনাদের কাছে কোনো লাভ নেই, ক্ষতি করে কোনো লাভ নেই। যারা এগুলো করে বলে তারা কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আপনি এই আয়াতগুলো দিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ বলেছে উদ্ধারকারী একমাত্র হচ্ছেন আল্লাহ। যখন কথাটা এই পর্যায়ে চলে এসেছে, আব্দুল কাদের জিলানীর ঘটনা হয়তো আপনি জানেন না। ইউনুস আলাইহিস সালামের ঘটনা কয়জন জানেন, কয়জন জানেন না একটু দেখি। ইউনুস আলাইহিস সালামের ঘটনা কেউ কি শুনেছেন? আপনারা বুঝতে পারতেছি না, আসলে কি শুনেছেন আপনারা? কে ইউনুস আলাইহিস সালাম? কি ঘটেছিল তার জানেন কিছু? কি ঘটেছিল কেউ বলেন তো একটা? মাছের পেটে ছিল। এটা সত্য কিনা? এ কথা তো শুনেছেন নাকি শুনেননি? কোরআনে আছে এই ঘটনা, সূরা আম্বিয়ার মধ্যে আপনি পাবেন, সেটা
90, 89, 90 এই আয়াতগুলোতে আছে। ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, একজন রাসূল। আপনি কি মনে হয় আল্লাহর নবীর পাওয়ার কত? আপনার তো একটা খেয়াল আসার কথা যে আল্লাহর নবীর রাসূলদের পাওয়ার কেমন। সেই নবীকে মাছে গিলে নিল, মাছে গিলে পানির নিচে চলে গেল। একজন নবী, একজন হুজুর যদি পাওয়ারফুল হয়, একজন হুজুর যদি, একজন আল্লাহর ওলি যদি পারে 12 বছর পরে কাউকে জিন্দা করতে, তাহলে সেই ওলি নিজের ক্ষেত্রে সেটা পারে না? নিজের ক্ষেত্রে কত ক্ষমতা রাখে সেটা, তাহলে সে নিজেকে নিজে উদ্ধার করতে পারে না? আমি যদি আপনাদেরকে বাঁচাইতে পারি, তাহলে আমি নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখি না? আমি তো আমার নিজের ক্ষেত্রে বেশি প্রয়োগ করব, তাই না? তাহলে একজন বান্দা, এই উম্মতের একজন বান্দা যার নাম আব্দুল কাদের জিলানী, তিনি যদি তার মুরিদের 12 বছর পরে জিন্দা করতে পারে, অথচ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে নিজে নিজে বের হইতে পারতেছে না। কোরআনে আল্লাহ আমাদেরকে আল্লাহ যে ঘটনা শিক্ষা দিয়েছে যে ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে নিয়েছে, সে যদি তার রবের প্রশংসা না করত, তাহলে আমি মাছের পেটে তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এ কথা আল্লাহ বলেছে কোরআনে। আল্লাহ বলছেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যে দোয়া পড়েছিল, ও যদি আমাকে এই দোয়া দিয়ে না ডাকতো, ওকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহ বলেছে। তাহলে আল্লাহর নবী যদি মাছের পেটে থেকে আল্লাহকে ডাকে, আল্লাহর নবী নিজে বাঁচতে পারতেছে না, তিনি আল্লাহকে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, তুমি সবকিছু থেকে ত্রুটি মুক্ত, তুমি পারো এখন মাছের পেট থেকে আমাকে বের করতে। আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত। একটা নবী বলতেছে এই কথা। আল্লাহ তাকে বের করেছে কি করেনি? নাকি আজ পর্যন্ত কোনো কোরআনে হাদিসে বা কোনো বক্তব্যে শুনেছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট কেটে বেরিয়ে গেছে? শুনেছেন এটা? তার এই ঘটনা থেকে আপনার কি শিক্ষা নেওয়ার আছে? যে একজন নবী পারে না নিজের ক্ষমতায় নিজে বেঁচে যেতে, আল্লাহ যদি তাকে না বাঁচান। তাহলে গাউস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান উদ্ধারকারী হচ্ছেন আল্লাহ। এটা ইউনুস আলাইহিস সালাম জানতো, যার ফলে তিনি কোনো পীর ফকির বাবাকে বা নিজের ক্ষমতা প্রয়োগ করে নাই। তিনি জানতো যে এখন আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারে না, তাই তিনি আল্লাহকে ডেকেছে। আর এমন ক্ষীণ শব্দ সে ডেকেছে, আপনি কি মনে করেন মাছের পেটে থেকে, সমুদ্রের নিচে থেকে এই কথাটা আল্লাহর কাছে পৌঁছবে? পৌঁছে নেই। ফেরেশতারা বলতেছি, হাদিসে যেটা আসছে যে একটা ক্ষীণ, একটা ছোট্ট একটা শব্দ আসলো কোত্থেকে যেন। আল্লাহ বলছে এটা আমার এক বান্দা করেছে মাছের পেট থেকে, তাকে আমাকে উদ্ধার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশ থেকে তাকে, সে মাছকে আদেশ করেছে, মাছ তাকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে পেট থেকে। এটা আল্লাহ করেছে, ফেরেশতাও করেনি এটা। তো এই কোরআন থেকে আপনি শিক্ষা নিতে হবে। তো গাউস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দোয়ার একটা প্রকরণ হচ্ছে ইস্তেগাসা। একটা বলেছি ইস্তেআনা, একটা বলেছি ইস্তেগাসা। বিপদে পড়লে আপনি আল্লাহকে ডাকবেন, এটা হচ্ছে ইস্তেগাসা। দোয়ার আরেকটা পর্যায়ে আছে, সেটাকে বলা হয় ইস্তেআজা, যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। সেটা হচ্ছে আশ্রয় চাওয়া। আপনি এখনো বিপদে পড়েননি, কিন্তু আপনার ভয় হচ্ছে যে যদি আমি বিপদে পড়ে যাই, যেমন রাতের অন্ধকারে আপনি যে ভয় পান যে কিছু না ঘটে যেতে পারে, এই যে ভয় থেকে বাঁচার জন্য আপনি যেই দোয়া করবেন, এটাকে ইস্তেআজা বলে আরবি ভাষায়। তার মানে আশ্রয় চেয়ে নেয়া। যেমন আপনি জানেন যে ঘর থেকে বের হলে আমার গায়ে ঠান্ডা লাগতে পারে, এই জন্য কেউ শাল এনেছেন, কেউ জাম্পার পরেছেন, কেউ মাফলার পরেছেন। কেন? আগে থেকে ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য। তদ্রূপ আপনি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলছেন, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলছেন আগে থেকেই। কেন? যাতে আপনি তার বরকত হাসিল করতে পারেন। তাহলে আগে থেকে যেটা গ্রহণ করা হয়, এটাকে আরবি ভাষায় ইস্তেআজা বলে। কোরআনে এর অসংখ্য ব্যবহার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে, যাতে করে সেই অনিষ্ট, সেই বিপদগুলো আমাদেরকে অ্যাটাক না করে। আপনি জানেন না যে প্রতিনিয়ত আপনার চারপাশে কত বিপদ আপদের মধ্যে আপনি আছেন, আপনি টের পাচ্ছেন না। কিন্তু মরার পর আপনি বুঝতে পারবেন যে শয়তান কত আপনার ক্ষতি করেছে। আমরা অন্যান্য বিপদ আপদগুলোর কথা নাই বা বললাম, আমরা আমাদের সব থেকে বড় শত্রু শয়তানের কথাটা আপনার কাছে পেশ করি, যে শয়তান থেকে আমাদেরকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। এই শয়তান এত মারাত্মক ক্ষতিকারক, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছে যে হে নবী, আপনি আপনার রবের আশ্রয় গ্রহণ করেন। আর কোন ক্ষেত্রে সেটা আমি আপনাকে বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 200 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম।
ইন্নাহু সামিউন আলিম এতটুকু রয়েছে আরাফে, এবং ওই আয়াতটাই সেম রয়েছে সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, তাতে আছে ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ওখানে মারেফা দিয়ে আছে। এই দুইটা আয়াত আল্লাহ বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, আপনার অন্তরে যদি শয়তান কোনো ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়, কোনো খারাপ কুপ্রবৃত্তির কোনো চিন্তা যদি ঢুকিয়ে দেয়, কোনো সন্দেহ ঢুকিয়ে দেয়, নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় তলব করেন। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে এই কথা। আপনি কি ভেবেছেন শয়তান কতটা মারাত্মক, যে কারো অন্তরে যদি ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়, আল্লাহ বলছে এটা আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই, আপনি আমার কাছে আশ্রয় তলব করেন। আল্লাহ তার নবীকে বলতেছে যে আপনি আমার কাছে আশ্রয় তলব করেন। আল্লাহ যদি তাকে আশ্রয় না দেয়, সে শয়তান থেকে বাঁচতে পারবে না। কতটা সেন্সিটিভ বিষয়, মানে কতটা মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আপনি আর আমি একবার আল্লাহর কাছে বলতেছি না। আমরা খুব খুব কম জায়গায় বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা সালাতে পড়ি, কিছু কিছু জায়গায় আমরা পড়ি, কিন্তু আমরা বুঝি না যে এর মানে কি, এটা কতটা দরকার আমাদের, এটা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসা যদি তুমি অনুভব করো, তোমার মনে যদি খারাপ চিন্তা আসে, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এই শয়তান থেকে। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে আপনাকে কোরআনে। এটাকে